সাধারণকালের ত্রয়োবিংশ সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র 9 অধ্যায়, পদ সংখ্যা 16 থেকে 19 এবং 22 থেকে 27। প্রেরিত দূত পল সকলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েই মঙ্গল সমাচার প্রচার করতেন। প্রিয়জনেরা, আমি যে মঙ্গল সমাচার প্রচার করি আমার তাতে গর্ব করবার কিছুই নেই, কেননা তা প্রচার না করে আমি পারি না। হায় রে আমি! মঙ্গল সমাচার যদি না প্রচার করি, নিজে থেকেই যদি তা করতাম তবে অবশ্য পুরস্কারের কথা উঠত। তবে আমি তো নিজে থেকে তা করি না, আসলে আমার উপর ন্যস্ত কর্তব্য বলেই তা করি। তাহলে আমার পুরস্কারটা কি? পুরস্কার এই যে মঙ্গল সমাচার প্রচারক হিসাবে আমার যা পাবার অধিকার আছে তা দাবি না করেই, আমি কোনো কিছু না নিয়েই মানুষের কাছে মঙ্গল সমাচার নিবেদন করতে পারি। আমি একজন স্বাধীন মানুষ, কারো দাস নই, কিন্তু তবুও যতজনের পারি ততজনেরই মন জয় করার জন্যে আমি সকলের দাসত্ব স্বীকার করে থাকি। দুর্বল যারা, আমি তাদের কাছে হয়েছি দুর্বল, দুর্বলদেরই মন জয় করার জন্যে। সকলের কাছে আমি সব কিছুই হয়েছি, যাতে যেমন করেই হোক কয়েকজনকে পরিত্রাণের পথে নিয়ে আসতে পারি। আর এই সমস্তই আমি করেছি মঙ্গল সমাচারের জন্যে, যাতে আমিও তার ঐশ্বর্যের কিছু অংশ পেতে পারি। তোমরা কি এই কথা জানো না যে দৌড়ের প্রতিযোগিতায় যারা যোগ দেয় তারা সকলেই দৌড়ায় বটে, কিন্তু পুরস্কার পায় একজন। তোমরাও এমনভাবেই দৌড়ো যাতে বিজয়ী হতে পারো। ক্রীড়া প্রতিযোগিতা মাত্রই সব রকম আত্মসংযমের নিয়ম পালন করে থাকে। তারা তো তা করে একটা নশ্বর বিজয় মুকুট পাবারই জন্যে। আমরা কিন্তু তা করে থাকি অবিনশ্বর এক বিজয় মুকুট পাবারই জন্যে। আমিও তো সেইভাবে দৌড়ই, লক্ষ্যহীনভাবে নয়। সেইভাবেই মুষ্টিযুদ্ধ চালাই, শূন্যে আঘাত করে নয়। আমি আমার শরীরটাকে কঠোরভাবে শাসন করি, তাকে আমার বশে রাখি, পাছে অন্যের কাছে আহ্বান বাণী ঘোষণা করার পর অযোগ্য বলে নিজেকেই বাদ যেতে হয়। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ওগো বিশ্বপ্রভু, তোমার আবাস কতই না মনোরম। আমার প্রাণ ব্যাকুলিত, মূর্ছিত প্রায় ভগবানের প্রাঙ্গণে যাবার অভিলাষে। আমার দেহ মন আনন্দ মুখর জীবনময় ঈশ্বরের বন্দনা গানে। ধুয়ো। ওগো বিশ্বপ্রভু, তোমার আবাস কতই না মনোরম। চড়ুই পাখিও খুঁজে পায় বাসা, চাতকও খুঁজে পায় তার শাবকদের রেখে যাবার নীড় তোমার বেদী প্রান্তে। বিশ্বপতি ওগো ভগবান, ওগো রাজা আমার, ঈশ্বর আমার। ধুয়ো। ওগো বিশ্বপ্রভু, তোমার আবাস কতই না মনোরম। ধন্য তারা, তোমার গৃহে থাকতে পায় যারা, তারা অবিরাম তোমার গুণকীর্তন করে। ধন্য তারা, তুমি যাদের শক্তির উৎস, তারা এগিয়ে চলে নিত্য নতুন শক্তি নিয়ে। ধুয়ো। ওগো বিশ্বপ্রভু, তোমার আবাস কতই না মনোরম। স্বয়ং ঈশ্বর ভগবান যিনি, তিনি তো রক্ষা ফলক, তিনি তো দুর্গ প্রাচীর। ভগবান যিনি প্রসাদ দাতা, মহিমা দাতা, তিনি সৎ পথের অনুসারী যারা, তিনি শ্রেয় কোনো কিছু থেকে বঞ্চিত করেন না তাদের। ধুয়ো। ওগো বিশ্বপ্রভু, তোমার আবাস কতই না মনোরম। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু, তোমার বাণী সত্য স্বরূপ, সেই সত্যের গুণে আমাকে পবিত্র করে তোলো। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায়, পদ সংখ্যা 39 থেকে 42। পরের বিচার না করে বরং নিজের দোষ শুধরে নাও। যিশু একদিন তাঁর শিষ্যদের এই উপমাটিও শোনালেন। কোনো অন্ধ কি কখনো আর এক অন্ধকে পথ দেখাতে পারে? তাহলে দুজনেই কি গর্তে পড়ে যাবে না? শোনো, কোনো শিষ্য কখনো গুরুর চেয়ে বড় হয় না,
তবে শিক্ষা সুসম্পূর্ণ হলে শিষ্য মাত্রই তার গুরুর মতোই হয়ে ওঠে। তোমার ভাইয়ের চোখে যে কুটোটুকু রয়েছে সেদিকে কেন তাকিয়ে আছো? অথচ তোমার নিজেরই চোখে যে কড়ি কাঠটা রয়েছে তা যে তুমি দেখছই না। নিজের চোখে ওই যে কড়ি কাঠটা রয়েছে তা না দেখেই তুমি কোন মুখে তোমার ভাইকে বলতে যাও, দাঁড়াও ভাই, তোমার চোখে ওই যে কুটোটা রয়েছে তা বের করে দিই? ওরে ভণ্ড, আগে নিজের চোখ থেকে কড়ি কাঠটা তুলে ফেল, তবেই তো ভাইয়ের চোখে যে কুটোটা রয়েছে সেটা বের করার মতো স্পষ্ট দৃষ্টি পাবি। প্রভু যিশুর মঙ্গল সমাচার।